গ্রামীণ হাটের কথা বললেই চোখের সামনে ভেসে ওঠে শান্তিনিকেতনের চিত্র। একদিকে যখন পৌষ মেলাকে কেন্দ্র করে শান্তিনিকেতনে বিভিন্ন হাট বসেছে সাজো সাজো রব, পিছিয়ে নেই কিন্তু শহর কলকাতা। 2024-এর বিদায় বেলায় চারিদিকে চলছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, নানা মেলা, আর তারই মাঝে এক টুকরো গ্রামের চিত্র। হ্যাঁ, সেই স্বাদ পাওয়া যাচ্ছে কলকাতা প্রেস ক্লাবের প্রাঙ্গণে। হচ্ছে গ্রাম কৃষ্টি উৎসব, আর সেই অনুষ্ঠানে রয়েছে আমি পল্লবী। টুডে স্টোরি টিম এসে পৌঁছিয়েছে, দেখাবো সেই প্রোগ্রামের, সেই মেলার কয়েক ঝলক, কথা বলবো এখানকার ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কি কি স্টল রয়েছে তাও ঘুরিয়ে দেখাবো আপনাদের। চলুন যাই। শীতকাল মানেই কিন্তু নলেন গুড়, জয়নগরের মোয়া, পাটালি, আরো কত কিছু। আর সেই শুধু জয়নগর থেকে এই প্রেস ক্লাবের গ্রাম কৃষি উৎসবে স্টল দিয়েছেন এক দাদা, তার সঙ্গে কথা বলে নেব। দাদা, আপনার নাম? আমার নাম পলাশ মন্ডল। প্রতিবার কি এখানে স্টল দেন? প্রতি বছর দেওয়া হয়, মাঝে 2 বছর আসা হয়নি সমস্যার জন্য, এবছর এসেছি। মোয়ার চাহিদা কেমন মার্কেটে? মোটামুটি, খুব একটা ভালো নয় এখানে। আর বেচা কেনা কেমন হচ্ছে? মানুষ গুড় কতটা নিচ্ছে? একদমই না। তাহলে কি স্বাস্থ্য সচেতন হয়ে গেছে তারা, সেই জন্য কি মিষ্টি খাবার অ্যাভয়েড করছে? এটা মানুষই জানে। আর প্রাইস কিরকম আছে? মোটামুটি যেরকম দরকার দাম সেরকমই প্রাইস আছে। সাধ্যের মধ্যে? অবশ্যই সাধ্যের মধ্যে। নিউ ইয়ারের মেসেজ কিন্তু হাতে লেখা গ্রিটিংস কার্ডে না লিখলে চলতো না এক সময়। আর সেই গ্রিটিংস কার্ডই এখন কিন্তু ডিজিটাল যুগে, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের যুগে হারাতে বসেছে। কথা বলবো দিদির সঙ্গে। দিদি, কোথা থেকে এসেছো? আমি এসছি কাকিনাড়া থেকে। আচ্ছা, প্রতিবার কি এখানে স্টল দেওয়া হয়? না, এই প্রথমবার, ফার্স্টবার। নিজের হাতে বানানো সবটাই? সবকটাই। কতদিন সময় লাগে? তা মোটামুটি এক একটা আর্টে ওয়ালপুট্টি যেহেতু, সে তো 2-3 দিন করে টাইম লাগে। বিক্রি কেমন হচ্ছে? মোটামুটি। গ্রাম বাংলার একতারা ডুগডুগি, বাঁশি, নানান সেই বাদ্যযন্ত্রগুলো রয়েছে যেগুলো নিয়েছে। দাদা কোথা থেকে এসেছেন জানবো। দাদা, আপনার নাম? অনিন দাস। কোথা থেকে এসেছে? পূর্ব বর্ধমান থেকে। কেমন লাগছে এখানে স্টল দিয়ে? মানুষ কোনটা কিনছে বেশি? বাঁশি একটা, 2 কিনছে। যদি একটু কিছু বাজিয়ে শোনান। গুড় আর নাড়ুর পশুরা নিয়ে শুধু সোদপুর থেকে এই প্রেস ক্লাবের গ্রাম কৃষির উৎসবে স্টল দিয়েছেন এক দিদি, তার সঙ্গে কথা বলবো। দিদি, আপনার নাম? নমস্কার, আমার নাম সুনীতি কর্মকার। দিদি, আরেকটা অন্য বিষয়ে যা বলছে, সম্প্রতি সুপ্রিম কোর্ট যেটা নির্দেশ দিয়েছে হাসপাতালগুলিকে যে কোনো অ্যাসিড আক্রান্ত রোগীকে ফেরানো যাবে না, সেই বিষয়ে তুমি কি বলবে? আমাদের তো সময় ছিল না। আমার অ্যাক্সিডেন্ট হয় 2010-এ। তো তখন আমাদের সরকারি হসপিটালে যেতে হয়েছিল। তখন বেড পাওয়া খুব মুশকিল সেখানে, তবুও আমরা ট্রিটমেন্ট নিয়েছি। আমার হয়েছিল আরজি করে হসপিটালে, আমি 2.5 মাস থেকেছিলাম। কি থেকে হয়েছিল, কিভাবে হয়েছিল? আমার অ্যাসিডটা ছড়ে আমার হাজবেন্ড অন্য একজনের সঙ্গে অ্যাফেয়ারে জড়িয়ে পড়ে, সেটা আমি বিরোধ করাতে তার জন্য আমার মুখে দেওয়া হয়। আমার 2 ছেলে আছে। তখন ছেলেরা ছোট ছোট ছিল, একজন 4 বছর বয়স, একজন 8 বছর বয়স। এখন তারা একটু বড় হয়েছে। এগিয়ে এসেছি। আমার মানে আই ভিশন খুবই কম, 15% আমি দেখতে পাই। আমার পুরোটাই আমার ডিসেবিলিটি, আর একটা চোখ তো পুরো নষ্ট হয়ে গেছে। তবুও আমি থেমে থাকিনি। আমার বাবা আছে, বাবা বয়স হয়ে গেছে, তাদের কাঁধে কাঁধ মিলিয়ে আমি সংসারটাকে ব্যালেন্স করার চেষ্টা করি। হেসেলের মশলাপাতি থেকে রান্নার তেল, ঘি, প্রচুর সম্ভার রয়েছে। কথা বলবো দিদির সঙ্গে। দিদি, কোথা থেকে এসেছে? আমাদের বিপণী রয়েছে কলকাতাতেই, তবে আসে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা, এমনকি গোটা দেশের 11টা কৃষক সংগঠনের কাছ থেকে আমাদের জিনিসপত্র আসে। মানে আমাদের যে জিনিসটা সবচেয়ে মানুষের কাছে সমাদৃত বলা যায়, এটা হচ্ছে র আনপ্রসেসড মধু। আমরা বাজারজাত যে মধু খাই তার সাধারণত প্রসেসড মধু হয়, কিন্তু আমাদের কাছে যারা আসেন আমরা প্রথমত মানুষকে সচেতন করার চেষ্টা করি যে
কোন খাবারটা কিরকম হওয়া উচিত, তারা কি দেখে নেবেন। আর আমাদের কাছে থাকে তেল, থাকে সর্ষের তেল, থাকে বাদাম তেল। আমাদের কাছে বাদাম তেল অত্যন্ত ভালো, মানে যারা নেন তারা বলেন তো। আর বিভিন্ন সিডস, মশলা, ঘরে তৈরি আচার। আমাদের কাছে ঘি পাওয়া যায়, যে ঘি ঘরে তৈরি করলে যেমনটা হয় তেমনটাই পাওয়া যায় আমাদের কাছে ঘি। অনেকে বলেন যে হোমমেড জিনিসের দাম বেশি হয়, সেরকম কিছু? হ্যাঁ, দাম তো একটু বেশি হবেই। তার জন্য মানে দাম বেশি হওয়ার অনেকগুলো কারণ আছে। এটাই বলার কথা যে মানে এই জৈব জিনিস কেনে হয়তো 1% মানুষ, এবং যারা কেনেন তারা এই বিষয়ে সচেতন এবং তারা জানেন, তাদের কাছে লজিকটা ক্লিয়ার যে দাম কেন বেশি হয়, কেন দাম বেশি হওয়া উচিত। এই গ্রাম কৃষি উৎসবে যত স্টলে থাকুক না কেন, ভিড় কিন্তু সবচেয়ে বেশি জামা কাপড়ের দোকানে। এক দিদিকে পেয়ে গিয়েছি যারা কেনাকাটা করছেন, তাদের সঙ্গে কথা বলবো। কোথা থেকে এসেছে? আমি এসেছি বেহালা শিলপাড়া থেকে। কি কি দেখা হলো? এই কুর্তি দেখেছি আমার আর আমার দিদির জন্য, দুজন দেখাও। আর কি কি কেনার প্ল্যান রয়েছে? সবে মাত্র এসেছি, দেখি সবে এটা নিলাম। প্রথম দিন এলেন? হ্যাঁ হ্যাঁ। দাদা আপনার নাম? আমার নাম অনুপ ঘোষ, কোথা থেকে এসেছেন? টালিগঞ্জ থেকে। প্রতিবারই আসেন? কতবার এসেছিলাম আর আজকে এসেছি। কেমন লাগছে যে বাংলার হাড়তে বসা সেই শিল্পগুলো, সেই লোকগান কেমন লাগছে? এগুলো তো আমরা দেখতে পাই না সাধারণত, আর টিভিতে যেটা হয় টাইমের ব্যাপার আছে। এখানে প্রচার করা হয়েছে যে এই সময় হবে প্রবেশ অবাধ, সেই জন্য ঠিক করে চলে এসেছি। বর্তমান প্রজন্ম কি এইসবের স্বাদ কিছু পাচ্ছে? একবার নিয়ে আসতে পারলে আমার মনে হয় ভালো হবে ওদের। মানে পার্কস্ট্রিটে ভিড়টা বেশি? পার্কস্ট্রিটে বেশি, নন্দন চত্বরে বেশি ভিড়। তোমার নাম? আমার নাম রিয়া সর্দার। কোথা থেকে এসেছো? আমরা সঞ্চার এনজিও থেকে এসেছি। কেমন লাগছে পুরো প্রোগ্রাম? খুবই ভালো লাগছে। এতগুলো স্টল রয়েছে, ঘুরে দেখা হয়েছে? না, হচ্ছে আমাদের পারফরমেন্স হয়ে গেলে তারপরে আমরা ঘুরবো। কি কি কেনার প্ল্যান রয়েছে? আমাদের একটা নাটক আছে, জুতা আবিষ্কার, আর হচ্ছে জিঙ্গল বেল গানটা আমরা কয়েকজন গাইবো। আর যারা হচ্ছে ডেফ, হচ্ছে আমাদের স্টুডেন্ট আছে, তারা হচ্ছে সাইন ল্যাঙ্গুয়েজ করবে। দিদি আপনার নাম? আমার নাম খুশি চিত্রকর। কোথা থেকে এসেছে? আমি পূর্ব মেদিনীপুর পাঁশকুড়া থানা থেকে এসেছি। এই যে এটা তো মধুবনী আর্ট। এটা মধুবনী আর্ট নয়, এটা আমাদের পটচিত্র। আচ্ছা, পটচিত্র। কিন্তু এই যে আর্টগুলো রয়েছে, এইগুলোকে কি বলে? এগুলাকে আদিবাসীর নাচ গান বলে, মাছের বিয়ে বলে, পাখির বিয়ে বলে। নানা ধরনের টে আছে, লণ্ঠন আছে, আর অ্যালুমিনিয়ামের ফুলদানি আছে। আমাদের বিভিন্ন রকমের গান এবং গল্প আছে। এবার আমরা ছোট ছোট করে এই টেপের মধ্যে তৈরি করি আর কি, বিক্রি করার। কেমন দাম এগুলো? যেমন কলসিটা আছে 800 টাকা, টেটা আছে 700 টাকা, লণ্ঠন আছে 400 টাকা। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সহযোগিতায় ও প্রেস ক্লাব কর্তৃপক্ষের উদ্যোগে এই গ্রাম কৃষি উৎসব চলবে আগামী 29 ডিসেম্বর পর্যন্ত। যারা যারা এখনো আসেননি, ভাবছেন আসবেন, ঘুরে যেতেই পারেন। প্রচুর স্টল রয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান। সকলের নতুন বছর খুব ভালো কাটুক। হ্যাপি নিউ ইয়ার। ক্যামেরায় সমীরের সঙ্গে আমি পল্লবী, টুডে স্টোরি, কলকাতা।